হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব সর্বনাম শব্দরূপ অসমত, যার অর্থ আমি। এটি হলো সর্বনাম শব্দরূপ অসমত, যার অর্থ আমি। আমি আবার বলে দিলাম, এখানে লিখেও দিয়েছি। আচ্ছা, বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এইভাবে দেওয়া আছে। অন্যান্য শব্দরূপের মতো বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন ও বহুবচন। এই যে অসমত, আরও একটি শব্দরূপ রয়েছে যুষ্মৎ, যার অর্থ তুমি। এই অসমত ও যুষ্মৎ অন্যান্য শব্দরূপের থেকে একটু আলাদা, তাই আমি একটু ভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ যতটা সহজ পদ্ধতিতে শেখানো যায় তার আমি চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। এক বচন: অহম, মাম, ময়া, মহ্যম, মত, মম, মে। পাশে একটি করে বিকল্প রূপ দেওয়া আছে, অর্থাৎ জোড় রূপগুলোতে, অর্থাৎ দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী। এটা পরে আসছি। প্রথমে যে মূল রূপগুলো সেগুলো আমরা দেখে নেব। এই যে প্রথমা অহম, দ্বিবচনে আবাম, বহুবচনে বয়ম। এই যে প্রথমা রূপটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। অহম, আবাম এবং বয়ম, এই তিনটি রূপ মনে রাখতে হবে। অহম মানে হলো আমি, আবাম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা। এর অর্থগুলো আমি পরে বুঝিয়েছি। এবার দ্বিতীয়া থেকে সপ্তমী, প্রথমা তো হয়ে গেল অহম, আবাম, বয়ম, ওটা ওইভাবে মনে রাখতে হবে। কিন্তু বাকি এই দ্বিতীয়া থেকে সপ্তমী কিভাবে আমরা মনে রাখব? আচ্ছা, মাম আমরা জানি দ্বিতীয়ার এক বচনে মহেশন্ত হয়, এখানে হয়েছে মহেশন্ত হয়েছে, কোনো সমস্যা নেই। এরপর তৃতীয়াতে আবিভক্তি হয়, হয়েছে ময়া। কিন্তু এখানে আমরা অন্যান্য বিভক্তিতে, চতুর্থীর যে বিভক্তি সেখানে আমরা শিখেছিলাম পুংলিঙ্গে এ বা স্ত্রীলিঙ্গে ওই, এইভাবে আমরা শিখেছিলাম। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। তাহলে এটা মহ্যম। এরপরে আছে পঞ্চমী মত, ষষ্ঠীতে মম, সপ্তমীতে মই। তাহলে এই যে চতুর্থী থেকে সপ্তমী কিভাবে আমরা মনে রাখব? আমরা এটাকে হিয়মত মই, কি বললাম? হিয়মত মই। আচ্ছা, হিয়মত মই আমি ওটা পরে লিখে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আচ্ছা, এই যে হিয়মত, হয় যে ফলাম সে সেটা নেব খন্দত, তাহলে কি হলো হিয়মত, খন্দত হলো, আর এর ম এর অন্তস্থ হস্যই, তাহলে কি হলো হিয়মত মই। এইভাবে আমাদের মনে রাখতে হবে। কারণ দ্বিতীয় এক বচন কমন মহেশন্ত, তৃতীয় এক বচন আ, ময়া। এখানে আরও একটা আমি ট্রিক্স বলে দিই, যে এই যে অহম, আবাম, বয়ম, এটা তো আমরা মনে রাখবো, এটা সহজ আছে। কিন্তু এই দ্বিতীয় থেকে আমরা দেখব যে দ্বিতীয় থেকে সমস্ত যে শব্দগুলো দেখো সমস্ত ম দিয়ে শুরু হয়েছে। প্রথমগুলো সব ম, 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 ম। এরপরে আমরা বিভক্তিগুলো যোগ করে দেব। ময় হসন্ত, আ, মাম হলো, ময়া, আবিভক্তি থাকলো। আর এটাকে মনে রাখার জন্য এই যে হিয় মত, অর্থাৎ হয় যে ফলা ম, হসন্ত, হিয়ম, তারপরে খন্দত, তারপরে ম, তারপরে অন্তস্থ হস্যি। আমরা প্রথমে ম ম বসিয়ে গেলাম, তারপরে এই বিভক্তিগুলো যোগ করে দেবো। হিয়ম, তারপরে খন্দত একসঙ্গে মনে রাখার জন্য হিয়মত মই হলো। এইভাবে আমাদের মনে রাখতে হবে চতুর্থী থেকে। এবার খেয়াল করব দ্বিবচন আবাম, এটা মিল আছে যে প্রথমা দ্বিতীয় একই বিভক্তি হয়, আবাম, আবাম। আর তৃতীয়া থেকে তো ভ্যাম বিভক্তি হয় অন্যান্য শব্দরূপের মতো, ভ্যাম, 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 আবাব ভ্যাম, আবাব ভ্যাম, আবাব ভ্যাম। এই যে আপ দিয়ে যে শুরু হলো, এই যে আপ দিয়ে যে শুরু হলো, এই সবগুলোতে কিন্তু আব আছে। আবাব ভ্যাম, আবাব ভ্যাম, আবাব ভ্যাম। এবার ষষ্ঠীতে আবয়হ, অর্থাৎ ওষ বিভক্তি হয়। ভ্যামস বিভক্তি আমরা শিখেছিলাম, তাহলে তৃতীয় থেকে ভ্যাম হয়, তাহলে এটা তো মিল আছেই।
তাহলে ষষ্ঠী থেকে ষষ্ঠী এবং সপ্তমী ওষ বিভক্তি হয় আবয়োহ আবয়োহ। এই দ্বিবচন সমস্ত শব্দরূপে খুবই সহজ। এরপরে আসি বহুবচন। বহুবচনে যে বয়াম, এটা তো আমরা মুখস্থ, আমাদের মূল সমস্যা হলো এই দ্বিতীয়া থেকে সপ্তমী। তাহলে দ্বিতীয়া কি অসমান, অসমান। এই যে অসমানটা আমরা দ্বিতীয়ার বহুবচনে যে নর শব্দ বা পুংলিঙ্গ শব্দ পড়েছি, সেখানে তো নরান, দ্বিতীয়ের বহুবচনে নরান, অসমান, শেষে দন্তনে অসন্ত থাকে, সেই ক্লু ধরেও মনে রাখা যেতে পারে। আচ্ছা, তৃতীয়ার বহুবচনে ভিষ হয়, অন্যান্য রূপে আমরা পড়েছি, অন্যান্য বিভক্তিতে ভিষ, অস্মাভিহি। এই যে অস্মাভ্যম, আমরা চতুর্থীর বহুবচনে ভিয়স, কিন্তু এখানে কি আছে ভিয়ম। এরপরে হচ্ছে অস্মৎ, এখানেও মিল নেই। আমরা পড়েছিলাম ভিষ, ভিয়স, টু, নামসু, কিছু কিছু জায়গায় মিল আছে, এখানে সু আছে, মিল আছে। তাহলে এইগুলো আমরা কীভাবে মনে রাখবো যে চতুর্থী থেকে পুরো অমিল হয়ে যাচ্ছে না? এর জন্য আমাদের মনে রাখার জন্য কি করতে হবে না, আমাদের এক বচনে চলে আসতে হবে। এখানে দেখো মহ্যম মিল আছে, অস্মভ্যম মিল আছে, এক বচন থেকে বহুবচনের মিল, মহ্যম অস্মভ্যম। পঞ্চমীতে মত, অস্মৎ। এইভাবে আমাদের মনে রাখতে হবে, অত্যন্ত খুব সুন্দর ট্রিক্স এগুলো। মহ্যম অস্মভ্যম, আর একবার বলছি, মত অস্মৎ, তাহলে মিল আছে। এরপরে ষষ্ঠী মম অস্মাকম, মম অস্মাকম, অর্থাৎ এখানেও ম আছে, এখানেও ম আছে, এটা কিন্তু হসন্ত। এটা মম উচ্চারণ হচ্ছে, শেষে অ আসছে, কিন্তু এখানে শেষে অ আসছে না, অস্মাকম, কিন্তু ম আছে। এরপরে মই, সপ্তমীতে হলো মই। আর এখানে তো সপ্তমীর বহুবচনে আমরা বিভক্তি জানি, সুবিভক্তি হয়, অস্মাসু। এখানে আরও একটা আমি ক্লু বলে দিই, যে প্রথমে আমি দ্বিতীয়া থেকে যে সপ্তমী, যে প্রথম যে বর্ণগুলো কীভাবে শুরু হয়েছে বলেছিলাম, যে এক বচনে সমস্ত ম দিয়ে শুরু হয়েছে, দ্বিবচনে একটু খেয়াল করলে দেবো সব আ দিয়ে শুরু হয়েছে, আ দিয়ে, আর বহুবচনে সব অ দিয়ে শুরু হয়েছে। এটা আমি নিচেও লিখে দিয়েছি যে প্রথমা বিভক্তি বাদে অন্যান্য বিভক্তিতে, অর্থাৎ কীভাবে, অর্থাৎ দ্বিতীয়া থেকে সপ্তমী প্রথমা বিভক্তি বাদে, অর্থাৎ প্রথমা বিভক্তি অহম অবাম বয়ম বাদে, এই যে দ্বিতীয়া থেকে সপ্তমী কীভাবে প্রথমে শুরু হয়েছে, এক বচনে ম দিয়ে শুরু হয়েছে, দ্বিবচনে আ দিয়ে শুরু হয়েছে, এবং বহুবচনে অ দিয়ে শুরু হয়েছে। কী হলো ম আ অ, এইভাবে আমাদের মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিয়েছি। আর এই চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি যে এর ক্লুটা হিয়মত মই। এবার চতুর্থীর সঙ্গে বহুবচনে এইভাবে মিল করে পড়তে হবে। আর পঞ্চমী এক বচন মত অস্মৎ, মহ্যম অস্মভ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমি অর্থ বলে দিয়েছি, প্রত্যেকটার অর্থ, এক বচন, দ্বিবচন, বহুবচন আলাদা করে অর্থ বলে দিয়েছি। এক বচনে অহম শব্দের অর্থ আমি, দ্বিতীয়া আমাকে। আচ্ছা, এই যে বিকল্প রূপগুলো দিয়ে দিয়েছি এক বচনে, ওখানেও ছিল, এখানে বলে দিই। মা, এখানে জোড় রূপগুলোতে বিকল্প রূপগুলো হয়েছে, জোড়, অর্থাৎ দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী। মা মে মে, মা মে মে। তাহলে অহম শব্দের অর্থ আমি, এক বচনের অর্থ মাম আমাকে, দ্বিতীয়তে কে বিভক্তি হয়, মূল শব্দের সঙ্গে কে যোগ করে দিলেই হয়ে যাবে, আগেও বলেছিলাম। ময়া, তৃতীয়ের অর্থ দ্বারা, আমার দ্বারা। চতুর্থীর অর্থ জন্য, আমার জন্য। পঞ্চমীর অর্থ হইতে বা থেকে, আমার থেকে বা আমার হইতে বা আমা হইতে, এইভাবে অর্থ হবে। ষষ্ঠীর অর্থ র বা এর, তাহলে হলো আমার। আর সপ্তমীর অর্থ তে বা মধ্যে, আমাতে বা আমার মধ্যে, এইভাবে অর্থ হবে। অস্মৎ দ্বিবচনের অর্থ দুজন অর্থ হবে। আবাম, এখানে শুধু আমি অর্থগুলো বোঝাবো, আর এই বিকল্প রূপগুলো দিয়ে দিয়েছি। দ্বিবচনে সেই জোড় বিভক্তিগুলোতে হবে দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে। এক বচনে ছিল মা মে মে, আর দ্বিতীয়াতে দ্বিবচনে হবে নৌ নৌ নৌ, নৌ নৌ নৌ। তাহলে এখানে অর্থ কী হলো, আবাম মানে
আমরা দুজন, এখানে সমস্ত দ্বিবচন মানে দুজন করে অর্থ হবে, আমাদের দুজনকে, অর্থাৎ এক বচনের অর্থ জানলে আমরা দ্বিবচন বহুবচন আরামসেই অর্থ করতে পারবো। আমাদের দুজনের দ্বারা, তৃতীয়া চতুর্থী জন্য, আমাদের দুজনের জন্য, পঞ্চমী আমাদের দুজন হইতে, ষষ্ঠী আমাদের দুজনের, আর সপ্তমী আমাদের দুজনের মধ্যে। এই হলো অর্থ। এরপর অসমত বহুবচনের অর্থ। আচ্ছা, এখানে বিকল্প রূপগুলো সেই একইভাবে, এখানে নহ, 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 দ্বিতীয়া চতুর্থী এবং ষষ্ঠী। এক বচনে ছিল মা, মে, মে, দ্বিবচনে ছিল নৌ, 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 আর বহুবচনে হচ্ছে নহ, নহ, নহ। তাহলে এখানে আমি যে মূল যে অর্থগুলো, এখানে বহুবচনের বহু অর্থ হবে, অর্থাৎ দুইয়ের অধিক অর্থ। আমরা, বয়ম আমরা, এখানে কে বিভক্তি হবে আমাদেরকে, তৃতীয়ার অর্থ দ্বারা, আমাদের দ্বারা, চতুর্থীর অর্থ জন্য বা নিমিত্ত, আমাদের জন্য, পঞ্চমীর অর্থ হইতে বা থেকে, আমাদের হইতে বা আমাদের থেকে, ষষ্ঠীর অর্থ রবাইয়ের আমাদের, আর সপ্তমীর অর্থ এতে মধ্যে, আমাদের মধ্যে। আশা করি অসমত শব্দ আমি বোঝাতে পেরেছি। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।